পার্ট 7 সেখান থেকেই শুরু হয়, যেখান থেকে পার্ট 6 শেষ হয়েছিল। আর এটি হচ্ছে ড্রামাটির শেষ পর্ব, যেখানে মিস কার্ন তার হাজবেন্ডের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করছিল যাতে সে কেসে জিততে পারে। আর এদিকে জিহুন জিওকে বলে যে সে চেয়েছিল সমস্ত ভাগ্য যেন সমিনের উপর দিয়ে যাক, না মিস কার্নের উপর। তবে মিস কার্নের উপর যেহেতু ভাগ্য যাচ্ছে, সে চাইটি ঘোরাতে। তার মানে তাকে আবারও মিনহানের সাথে ভালোবাসার অভিনয় করতে হবে, কারণ মিনহান বর্তমানে বিবাহিত, আর বিবাহিত থাকা অবস্থায় সে যদি তার সাথে সম্পর্ক করে তাহলে তার ভাগ্য সমিনের উপর দিয়ে যাবে। এরকম একটি পরিকল্পনা সে জিওকে বলে। জিও তার কথার সম্মতি দেয় এবং বলে তুমি যা ভালো বুঝো তাই করো, আমি তোমার পাশে রয়েছি। জিহুন আরও বলে সে চায় মিনহানের সাথে পরকীয়া যেতে, যাতে সমিনের সাথে সেই জিনিসটাই ঘটে যে জিনিসটা অতীতে তার সাথে ঘটেছিল। প্রথমে জিও জিহুনের কথায় বেশি বার্তা দেয় না, পরে জিও জিহুনের কথাগুলো শুনে পর্যবেক্ষণ করে তাকে সাহায্য করার জন্য প্রতিজ্ঞা করে এবং সে তাকে একটি প্ল্যান বানিয়ে দেয়। যে প্ল্যান মোতাবিক কালকে তারা ঝগড়া করে, তাও পরিকল্পিতভাবে, যা দূর থেকে মিনহান দেখছিল এবং অনেক অবাক হয়ে যাচ্ছিল। জিও জিহুনকে বলে আমি জানি তুমি আমার টাকা পয়সা দেখে আমাকে পটিয়েছ, তবে এখন আমাকে ছেড়ে দাও, কারণ এখন আমি আমার সব সম্পত্তি তোমার নামই তো লিখে দিয়েছি, এখন সব সম্পত্তির অধিকারী তুমি। জিহুন এই নিয়েও তার সাথে রাগারাগি করে এবং তাকে বলে তুমি যে এমন তা আমি কখনো ভাবতেও পারিনি। আর এরকম ভাবে তারা বেশ কিছুক্ষণ ঝগড়া চালিয়ে যায়। জিহুন জিওর এরকম ঝগড়া দেখে মিনহানের তো কোনো খুশির সীমানা থাকে না, সাথে সে অনেক বেশি অবাকও হয়। মিনহান পরে নিজের কাজে লেগে যায়। মিনহানের কাছে আসে জিহুন। জিহুন এসে তাকে বলে আমার সাথে জিওর ঝগড়া হয়েছে। সেইখানে বলে তুমি যদি সমিনের প্রেমে না পড়তে তাহলে আমরা আজকে এক থাকতাম। যা শুনে মিনহান বলে তুমিও তো ধনী বয়ফ্রেন্ড দেখে আমাকে ছেড়ে দিয়েছিলে। জিহুন বলে হ্যাঁ আমি ভুল করেছি, তুমি কি আজকে ফ্রি আছো? তোমার সাথে আমার কথা রয়েছে। এরপরে জিহুন এবং মিনহান দুইজনই একটি রেস্টুরেন্টে গিয়ে বসে। জিহুন তাকে বলে তার নামে কত সম্পত্তি রয়েছে, যাতে মিনহান অনেক অবাক হয়। জিহুন আরও বলে আমি জিওর কাছ থেকে তার সব সম্পত্তি নিজের নামে লিখে দিয়েছি, তাই জিও আমার সাথে রাগারাগি করেছে। মিনহান জিহুনকে বলে তোমাদের মধ্যে কি আসলে ব্রেকআপ হয়েছে? জিহুন বলে হ্যাঁ। এদিকে সমিন মিস্টার কিমকে পটানোর চেষ্টা করে। মিস্টার কিম তাকে বলে এগুলো বলে কোনো লাভ হবে না, তবে আমি তোমাকে একটা পরামর্শ দিই। জিহুনের সাথে মিনহানের 7 বছরের সম্পর্ক ছিল, তাই তাদের মধ্যে আবারও পুরনো ফিলিংস জেগে উঠতে পারে। তাই মিনহানকে সবসময় সাবধানে রেখো, আর ওর উপর বিশ্বাস করো না। বাসায় সমিন এসে মিনহানকে অনেক কল করে, তবে মিনহান তার কল রিসিভ করে না। সমিন বুঝে যায় মিনহান তাকে ঠকাচ্ছে। আর এদিকে জিহুন মিনহানকে বলতে থাকে সমিনের সমস্ত কুকীর্তির কথা। মিনহান বুঝতে পারে জিহুনের সাথে যদি সে আবার রিলেশনশিপে যায় তাহলে তার অনেক লাভ রয়েছে। জিহুন মিনহানকে বলে আমি বুঝতে পেরেছি তুমি আমার জীবনের সবথেকে বড় পার্ট, তুমি কি আমার জীবনে আবারও ফিরে আসতে পারবে? তবে তোমাকে সমিনকে ছাড়তে হবে। এ কথা শোনার পরে মিনহান জিহুনকে জড়িয়ে ধরে এবং সে জিহুনকে বলে সে তাকে এখনও আগের মতোই ভালোবাসে, যা দূর থেকে জিও দেখছিল। এরপরে জিহুন জিওর গাড়িতে উঠে বসে আর এই সমস্ত কথা মিনহান ইয়োরাকে জানায়। ইয়োরা এই সমস্ত কথা শুনে অনেক বেশি খুশি হয়ে যায় এবং তার লোকেদেরকে বলে সমিনের মা বাবাকে মেরে ফেলতে, যাতে কোনো প্রমাণ না থাকে। বাসায় এসে মিনহান সমিনের কাছে ডিভোর্স চায়। সমিন তাকে বলে কেন, তুমি জিহুনের কাছ থেকে এসেছো? তোমাদের মধ্যেকার আগের ফিলিংস আবারও জেগে উঠেছে, যাতে মিনহান অবাক হয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে তুমি কি করে জানলে? সমিন বলে আমি জেনে গিয়েছি তোমাদের আচরণ দেখে। আর এইদিকে এই সমস্ত কথা জিহুন জেনে যায়, যা সে জিওকে জানিয়ে দেয়। জিও তাকে বলে খুব শীঘ্রই ওরা সবার সামনে এক্সপ্লোর হবে। এরপরে জিহু ইয়োরার সেক্রেটারিকে ডাবল প্রাইসে কিনে নেয়, যাতে সে তার মাধ্যমে যেন ইয়োরার সমস্ত খবর জানতে পারে, সাথে ইয়োরাকে এক্সপ্লোর করতে সাহায্য করবে এই সেক্রেটারি। এইদিকে জিহুনকে মিনহান কল করে এবং তাকে বলে বিকালে সে ফ্রি আছে নাকি। জিহুন তাকে বলে আমি তোমাকে পরবর্তীতে জানাবো, কারণ তার তখন জিওর কল এসেছিল। তাই সে তার ফোন কেটে জিওর সাথে কথা বলে। জিও তাকে বলে তোমার সাথে মিনহানের ভালোবাসার অভিনয় আর বেশি দিন চালাতে হবে না, কারণ তোমার জায়গা এখন ইয়োরার। আর আমরা ইয়োরার কাছে সেই লাল হিলটাই দেখতে পাই যার ইয়োরা পড়ছিল। তার মানে এখন মিনহানের সাথে ইয়োরার সম্পর্কের কথা জিও জিহুনকে জানায়, যাতে জিহুন অনেক খুশি হয়ে যায় এবং মিনহানকে সে কল করে দিয়ে বলে সে তাকে ভালোবাসে না, আর দ্বিতীয়বার যেন সে তাকে কল না করুক। সে এতদিন তার সাথে মজা করেছে, দেখছিল যে সে আবারও তার প্রেমে ফাঁদে পা দেয় নাকি। এদিকে ইয়োরা সমিনের মা বাবাকে একটি গাড়ির ভিতরে গ্যাস দিয়ে মারার চেষ্টা করছিল।
জিহুন এই বিষয় নিয়ে অনেক খুশি ছিল। ঠিক ওই সময় জিহুনের কাছে একটি ভয়ঙ্কর কল আসে। জিহুন যখন ওয়াশরুমে যায় তখন সে পানির কল দেখতে পারে। পানির কল অফ করার সাথে সাথে কারেন্ট চলে যায়। আর মিনহান তাকে বলতে থাকে, অনেক হয়েছে, তুমি আমাকে পুতুল ভেবো না যে তুমি আমার সাথে যা খুশি তাই করবে। জিহুন তাকে দেখে লুকিয়ে পড়ে, তবে মিনহান তাকে ধরেই ফেলে। জিহুন তাকে বলে, তুমি আমাকে কখনোই মারতে পারবে না, কারণ তার আগে আমি তোমাকে মেরে ফেলবো। যা শুনে মিনহান তার গলা চেপে ধরে। জিহুনের শ্বাস যখনই বন্ধ হয়ে যাবে ওই সময় সেখানে জিও চলে আসে এবং মিনহানকে উপযুক্ত শিক্ষা দেয়। সাথে সাথে সেখানে জিহুন অজ্ঞান হয়ে পড়ে যায়। এগুলো দেখে জিওর মাথা অনেক গরম হয়ে যায় এবং সে মিনহানকে ইচ্ছামতো মারতে থাকে যতক্ষণ না পর্যন্ত তার মনের স্বাদ পূরণ না হয়। এদিকে মিস্টার লিকে মিসেস কান ধন্যবাদ জানায় এবং তাদের মধ্যে আস্তে আস্তে খুব ভালো সম্পর্ক গড়ে ওঠে। মিস কান মিস্টার লিকে ধন্যবাদ জানায় এই কারণ এতদিন সে তাকে অনেক সাহায্য করছিল। এরপরে তারা হসপিটালে যায় যেখানে জিহুন ভর্তি ছিল। তারা জানতে পারে মিনহানের সাথে জিওর ঝগড়া লেগেছে, যার জন্য তাদের দুইজনকেই জেলে বন্দি করা হয়। মিনহান জিওকে বলে, তুমি জিহুনকে বিশ্বাস করো না, ও তোমার সাথেও সেই অবস্থা করবে যে অবস্থা আমার সাথে করেছে। তখন এখানে জিও রেগে গিয়ে তাকে বলে, বেঈমানদের সাথে সবসময় এমনই হয়, আমি বেঈমান নই, তাই আমার সাথে এমন ঘটনা কখনোই ঘটবে না। অন্যের চরকায় তেল না দিয়ে নিজের চরকায় তুমি তেল দাও, এতে তোমার নিজেরই ভালো হবে। ওই সময় সেখানে মিস্টার লি এসে জিওকে নিয়ে যায়, যার জন্য মিনহান বলতে থাকে, আমাকে গিয়ে ছাড়াবে। তখন এখানে জিও বলে, তুমি এখানেই থাকো, তোমার জায়গা এইখানেই। এরপরে তারা দুইজন মিলে সেখান থেকে চলে যায়। জিও যখন জিহুনের সাথে দেখা করতে যায় জিহুন তাকে দেখে জড়িয়ে ধরে এবং তাকে দেখে সে কান্নায় ভেঙে পড়ে। জিহুন জিওকে বলে, তুমি কি কোথাও আঘাত পেয়েছো? জিও তখন তার চোখের মাধ্যমে বোঝায়, তুমি ভালো থাকলে আমি এমনিতেই ভালো থাকবো। তারপরে তারা একসাথে অনেক টাইম স্পেন্ড করে। এদিকে আমরা ইয়োরা এবং সমিনকে দেখতে পাই। ইয়োরা সমিনকে বলে, তোমার স্বামীকে যে আমি টেক কেয়ার করছি সেটা কি তোমার চোখে পড়ছে না? তখন এখানে সমিন তাকে একটি ভয়েস রেকর্ড শোনায়, যে এই কথাগুলো সে আগে তার বাবার সাথে করেছিল এবং তাকে বলেছিল, কি করব, আমরা গরিব মানুষ, তাই আমরা ভয়েস রেকর্ড করে রাখি যাতে পরবর্তীতে আমরা ব্ল্যাকমেল করে টাকা নিতে পারি। সমিন আরও বলে, তুমি কি ভেবেছো আমি এত বোকা? হঠাৎ করেই মিনহান আমার কাছে ডিভোর্স চায় আর তুমি হঠাৎ করেই মিনহানের খেয়াল রাখতে শুরু করে দাও, আর আমার বাবা মাও নিখোঁজ। আমি জানি সব কিছুর গোড়ায় তুমি রয়েছো। এ কথা বলে সমিন সেখান থেকে চলে যায় আর ইয়োরা রাগে গড়গড় করতে থাকে যে একটা গরিব মানুষ কি করে তাকে ব্ল্যাকমেলের ভয় দেখায়। এরপরে ইয়োরার লোকজন মিনহানকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে আসে। ইয়োরা তখন মিনহানকে কল করে এবং তাকে বলে, তোমার আদরের বউ আজকে আমাকে ব্ল্যাকমেলের ভয় দেখিয়েছে। মিনহান তখন তাকে জিজ্ঞেস করে, ও তোমাকে কি বলেছে? ইয়োরা তাকে বলে, ও আমাকে বলেছে ও ডুবলে একা ডুববে না, আমাদের সবাইকে নিয়েই ডুববে। ফোন কাটার সাথে সাথেই মিনহানের অনেকগুলো নোটিফিকেশন আসতে শুরু হয়ে যায়, যেমন তার জব চলে যায় এবং সমস্ত লোন চলে যায়। তার মা তাকে কল করে বাসায় ডাকে। বাসার সামনে যেতে না যেতেই মিনহানের ফোনের চার্জ শেষ হয়ে যায় এবং বায়নাদারের লোকজন তার সামনে এসে হাজির হয় এবং তারা তাকে ইচ্ছামতো মারধর করে। আর এদিকে আমরা সমিনকে দেখতে পাই, যাকে কিনা জিও কল করে বলেছিল আজকে তার সাথে দেখা করতে, তাই সে জিওর সাথে দেখা করতে সেখানে চলে যায়। জিও তার কাছে আসে এবং তাকে বলে, তোমার সংসারের অবস্থা কেমন? সমিন বলে, কি করে ভালো থাকবে, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে ঠকিয়ে যে বিয়ে করেছিলাম, আমার সংসার মোটেও ভালো চলছে না। জিও তখন সমিনকে বলে, জিহুন আমাকে ঠকিয়ে মিনহানের সাথে সম্পর্কে জড়িয়েছে, আর আমাদের কোম্পানির নতুন পলিসি অনুযায়ী তুমি যদি আমাদের প্রমাণ করতে পারো তোমার হাজবেন্ডের অন্য কারোর সাথে অ্যাফেয়ার চলছে, তাহলে তোমাকে প্রতি মাসে ইন্স্যুরেন্স দেওয়া হবে। সমিন তাকে জিজ্ঞেস করে, এটা কি সত্য? জিও বলে, অবশ্যই। সমিন খুশি হয়ে তাকে বলে, তাহলে তো আমার অনেক লাভ হবে, তবে তুমি আমাকে এগুলো কেন বলছো? জিও তখন তাকে বলে, আমি জিহুনকে অনেক পছন্দ করি, আমি চাই ও যেন আবারও আমার কাছে ফিরে আসুক, তাই আমি এ সমস্ত কাজ করছি। এরপরে সে সেখান থেকে চলে যায় আর এই সমস্ত কথা সে জিহুনকে জানায়। জিহুন তাকে বলে, তুমি যা করছো একদম ভালো করছো, এই ফাঁদের মাধ্যমেই আমরা তাদেরকে ফাঁসাবো। এদিকে মিনহানের কাছে একটি নোটিফিকেশন আসে যেখানে লেখা ছিল তার সব কিছু চলে গিয়েছে, তবে সে যদি প্রমাণ করতে পারে তার বউ মারা গেছে তাহলে সে প্রতি মাসে ইন্স্যুরেন্স পাবে। যাতে মিনহান অনেক খুশি হয়ে যায় এবং সিদ্ধান্ত নিয়েই দেয় যে সে এবার সমিনকে মেরেই ফেলবে। মিনহান এই কাজটা একা একা করতে পারতো না, তাই সেই কাজের জন্য ইয়োরার কাছে যায়। ইয়োরা তাকে বলে সে তাকে সাহায্য করবে। এরপরে ওরা যখন রেডি হচ্ছিল তখন সে সেই লাল হিলটি চয়েস করে। এদিকে সমিন জিওর কথা মতো সেই হোটেলে এসে উপস্থিত হয়, যে হোটেলে মিনহান ও ইয়োরা একসাথে ছিল। এরপরে সমিন মিনহান এবং ইয়োরাকে দেখতে আসে।
যেখানে সে তাদের দুইজনের এরকম অবস্থা দেখে অনেক স্যাড হয়, সাথে সে এখানে ভিডিও করে ফেলে। ভিডিও করার শেষে ইয়োরার লোকজন সমিনকে আটকিয়ে ফেলে এবং তাকে নিচে ফেলে দেয়। আসলে এটা তাদের প্ল্যান ছিল সমিনকে ধরে ফেলার। ইয়োরা গোপনে তার সেক্রেটারিকে বলে মিনহান এবং সমিন দুইজনকেই যেন একসাথে মেরে ফেলা হোক, যাতে কোনো প্রমাণ তার বিরুদ্ধে না থাকে। এইদিকে সমিনের যখন চোখ খুলে তখন সে দেখতে পারে তাকে বাঁধা অবস্থায় মিনহান রেখেছিল। মিনহান তাকে বলে, তুমি অনেক চালাক, তবে তোমার থেকেও বেশি চালাক আমি। মিনহান বাইরে খাবার খাওয়া শেষে যখন আসে তখন সে সমিনকে দেখতে পায় না। সমিন চাকু নিয়ে মিনহানকে ভয় দেখায় এবং এদিকে সমিন মিনহানকে ভয় দেখাতে দেখাতে মিনহানকে ধাক্কা মেরে টেবিলের সামনে ফেলে দেয়। যেভাবে জিহুনের মৃত্যু হয়েছিল সেভাবে মিনহানের মৃত্যু হয়ে যায় এবং এখানে মিনহান তার কর্মের উপযুক্ত শাস্তিও পায়। মিনহানের ফিনারালে জিও এবং জিহুন সবাই উপস্থিত হয়। জিহুন ও জিও টিভি দেখছিল, যেখানে দেখানো হচ্ছিল সমিন পলাতক। জিও এখানে একটু ভয় পায়, কারণ সমিন এখন জিহুনকে মারতে চাইবে, তাই সে জিহুনকে সাবধানে থাকতে বলে। এদিকে জিহুন জিওর বাড়ির সামনে সমিন উপস্থিত হয় এবং বলতে থাকে, এবার আমি জিহুনকে মেরেই ফেলবো। এদিকে ইয়োরার সাথে জিওর দাদা কথা বলে। জিওর দাদা এখানে ইয়োরাকে অনেক গালামন্দ করে এবং তাকে বলে সে যা ভেবেছিল সে তার থেকেও অনেক নীচ। ইয়োরা এই সমস্ত কথা শুনে রেগে যায় এবং তার সাথে খারাপ ব্যবহার করে, যাতে জিওর দাদা তার উপর আরও রেগে যায় এবং তার সাথে তার সকল সম্পর্ক বিচ্ছিন্ন করে দেয় এবং ইয়োরা যে কোনোদিন ভালো অবস্থানে থাকবে না তাও সে তাকে জানিয়ে দেয়। ইয়োরা পরে তার ভুল বুঝতে পারে, তাই সে জিওর দাদার কাছে ক্ষমাও চায়, তবে জিওর দাদা তাকে আর ক্ষমা করে না, যার জন্য বাধ্য হয়ে সে জিওর কাছে ক্ষমা চায়। তখনই জিও ইয়োরাকে বলে ক্ষমা চেয়ে কোনো লাভ হবে না। এরপরে ইয়োরা দেখতে পারে সমিনের মা বাবাকে। আসলে সেদিন সমিনের মা বাবাকে জিওর লোকেরা বাঁচিয়ে ফেলেছিল, যাতে ইয়োরার বিরুদ্ধে তারা প্রমাণ সংগ্রহ করতে পারে এবং প্রমাণ অলরেডি সংগ্রহ হয়েও গিয়েছিল। ইয়োরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে মিসকান তার ক্যান্সার জয় করে ফেলেছিল, সে এখন সুস্থ হয়ে গিয়েছিল, যাতে তার পরিবার এবং তার ফ্রেন্ডরা খুব খুশি হয়। আর ইহুকের সাথে নিহুনের সম্পর্ক ভালো হয়ে যাচ্ছিল এবং তাদের মধ্যে লাভ স্টোরি শুরু হয়ে যায়। আর এদিকে জিওর ফ্যামিলির সাথে জিহুনের সম্পর্ক ভালো হচ্ছিল, যাতে তাদের খুব শীঘ্রই বিয়ের কথা উঠে যায়। খুব শীঘ্রই জিও এবং জিহুন বিয়ে করতে চলেছিল, যাতে তারা খুবই এক্সাইটেড ছিল। এদিকে জিহুন একদিন বাসায় একা ছিল, ওই সময় সেখানে সমিন আসে এবং জিহুনকে ইলেকট্রিক শর্ট দেয় এবং পুরো ঘরে কেরোসিন ঢালতে শুরু করে দেয়, যাতে জিহুনকে সে পুড়িয়ে মারতে পারে। ওই সময় জিহুন তাকে দেখে হাসতে থাকে এবং সে সমিনকে নিচে ফেলে দেয় এবং খুব চালাকি করে সমিনের মুখ থেকে সমস্ত সত্য কথা স্বীকার করায়, যা দূর থেকে ক্যামেরা ও ভয়েস রেকর্ডগুলো রেকর্ড করছিল। আসলে সমিন যখন কেরোসিন নিয়ে যাচ্ছিল ওই সময় দোকানের মালিক সমস্ত কথা জিওকে জানায়। জিও তখন এই সমস্ত কথা জিহুনকেও জানায়। জিহুন বলে ওকে আসতে দাও, ও এবার উপযুক্ত শিক্ষা পাবে। এরপর পুলিশের লোকজন এসে সমিনকে নিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে জিও দেখতে পারে তার বুকে আর লাভ শেপ নেই। ঠিক ওই সময় টিভিতে দেখানো হয় ইয়োরা শহর থেকে পালানোর সময় তার কার অ্যাক্সিডেন্টে সে মারা যায়। তার মানে 10 বছর আগে জিহুকের অ্যাক্সিডেন্টটি ইয়োরার উপর দিয়ে চলে যায়, যার জন্য তার এই হার্ট শেপটি চলে গিয়েছিল। এদিকে আমরা মিস কানকে দেখতে পাই, যে কিনা মিস লিয়ের সহযোগিতায় কেসে জিতে যায় এবং সে তার মেয়েকে নিয়ে হ্যাপি ফ্যামিলি গড়ে তোলার প্রতিজ্ঞাও করে। এরপরে জিও জিহুনকে ম্যারেজ প্রপোজ করে, যাতে জিহুন অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। আর সমিন জেলে পাগল হয়ে গিয়েছিল। এর কিছুদিন পরেই জিও এবং জিহুন তাদের বিয়ে সেলিব্রেট করে। সমস্ত রীতিনীতি পালন করে তারা তাদের বিয়ে সম্পূর্ণ করে। বিয়ের কিছুদিন পরেই জিহুনের যমজ 2 ছেলে হয় এবং পরবর্তীতে 1 মেয়ে হয়। এই নিয়ে জিওদের ফ্যামিলি অনেক খুশি ছিল, তারা তাদের ফ্যামিলি নিয়ে অনেক হ্যাপি ছিল। জিহুন জিওকে বলে আমরা একে অপরকে বিশ্বাস করেছি দেখে আজকে আমরা বেঁচে রয়েছি। আমরা যদি একে অপর বিশ্বাস না করতাম তাহলে আমরা কখনই এই অবস্থানে আসতে পারতাম না। ভবিষ্যতে কি হতে চলেছে তা আমরা জানি না, তবে আমরা যদি এভাবে সবসময় একসাথে থাকি তবেই আমরা সকল বিপদ অতিক্রম করতে পারবো। আমরা দুইজন একে অপরের ছায়া হয়ে থাকবো। আর এই হ্যাপি এন্ডিংয়ের মাধ্যমে আমাদের আজকের গল্পটি এখানে শেষ হচ্ছে। গল্পটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য।